মায়েরা আমার, আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনি যদি ভালো মেয়ে হতে চান, স্বামীর পেয়ারা বিবি হতে চান, তাহলে আমি 2-3টা হাদিস পড়বো, ওই হাদিস থেকে আপনারা নির্বাচন করবেন সত্যি আমি ভালো কিনা। 1 নাম্বার কি বললাম? যখন স্বামী বিবির দিকে একবার তাকাবে তখন সঙ্গে সঙ্গে স্বামী খুশ হয়ে যাবে, অর্থাৎ বিবি সঙ্গে সঙ্গে স্বামীকে আনন্দ দিবে। এটা হলো ভালো মহিলার গুণ। বর্তমানে মেয়েরা স্বামীকে যতখানি খুশি না করতে পারে, দুলা ভাইয়ের পিছনে বেশি খাটে। দুলা ভাই, দেওর, এগুলা হচ্ছে ফের 1 নম্বরে। এদের বলবো একটু সময় নেন, কি 1 নম্বর, ওটা সবকিছুই পাবেন। এত হাসি খুশি একটা যখন পর কোন পুরুষ যখন বাড়িতে আসে, ভাবি তো বলছে কই যাওয়ার ইচ্ছে, বলছে ভাবি কই হাঁক মারছে, মানে তা বিশাল ব্যাপার। তাহলে তখন বলছে কহজি কি কইছে, মানে এত নরম মেজাজের উঠো বলছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখযানা মিনাল কওল, যখন তুমি কোনো কথা বলবে পরপুরুষের সামনে তখন সংযত হয়ে এমন ভঙ্গিতে কথা বলিও না যে ভঙ্গিতে কথা বললে ও আকৃষ্ট হয়ে যাবে। একটা পরপুরুষ এলো, ওর সঙ্গে তুমি ভঙ্গি মারিও না, কর্কশ পারলে কর্কশ এড়িয়ে দাও, তাহলে দেখবে যে মেয়েটা ভারী ডেঞ্জারাস আছে, এর সাথে কথাই বলা যাবে না, ও ঠিক কেটে পড়বে। আর যদি বলো ভাবি দাদা বাড়তে না, নেই খো ও নেই না, তো নেই তো নেই, চল যা। কিছু কইছিলাম নাকি, লাউ শুনলে লিচু করে, তো কি আর কহবো, দাদা নেই তো ই করো ভাবি 1 গ্লাস পানি খাবো, বসো পানি দিছি। এ করতে 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 তাদের একটা বহিঃপ্রকাশ হয়ে যাবে, এমন ভাবে একটা সম্পর্ক হয়ে যাবে। আর হচ্ছে তাই, ওটাও পেন্ডিং এ রাখছি, বলছি। নাম্বার 1, ভালো মহিলার গুণ, যেই মহিলা স্বামীকে এক চান্সে খুশি করতে পারবে। নাম্বার 2, ওয়াতুতিউহু ইদা আমারা, স্বামী যখন নির্দেশ দিবে, আদেশ করবে, সঙ্গে 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 বিবি তা পালন করবে। যখনই স্বামী তৎক্ষণাৎ যেটাই বলবে সঙ্গে সঙ্গে কিন্তু ওটাকে মেনে নেবে। এটা হলো ভালো মহিলার গুণ। নির্দেশ ঠিক মতন মানবে, যখনই আদেশ করবে সঙ্গে সঙ্গে ওটাকে মেনে নিবে। জাইনাব বিনতে জারির এমন একজন মহিলা, হানজালা পরিবারের মেয়ে জাইনাব বিনতে জারির, তিনাকে বিবাহ করেছিলেন কে? তো সুরায়। তারা স্বামী বন্ধু, সুরায় এবং সাহাবী বলে 2 জন বন্ধু ছিলেন। তারা পরস্পরকে যেন সম্মান কথা আলাপ আলোচনা করতে আছেন, কথোপকথন করতে আছেন। এমন সময় সুরায় বলছেন, সাহাবীও আমার বন্ধু, শোনো আমি এমন একজন মহিলা পেয়েছি, হানজালা পরিবারের মেয়ে পেয়েছি। এই মেয়েটা এত ভালো, বিবিটা আমার এত ভালো, আমি যেটা যখন বলি সঙ্গে সঙ্গে বিবি আমার মেনে চলে। সাবি বলছেন, বন্ধু কি টাইপের ভালো একটু যদি বলো তো একটু শোনা যায়, তাহলে আমারও একটু তাহলে আমারও একটা চাহাত থাকবে ওই পরিবারের উপরে। তখন তিনি বলছেন, শুনে নাও, আমি যখন মেয়েটাকে বিবাহ করলাম, বিয়ে করার পর যাই 1 বছর যায়, আমি মসজিদে থাকি, তো মসজিদের ইমাম আমি। যখন ফজরের সময় হয়েছে, আজান যখন হয়ে গেছে, তখন আমি যখন ঘর থেকে বের হলাম, এমন সময় বিবিকে বললাম, ওরে জাইনাব তুমি শোনো, দেখো আমি বেরোচ্ছি, একটা বিছা কিন্তু দেখতে পেয়েছি, বিশাল বড় ধরনের বিছা। ওই বিছাটা তাড়াতাড়ি এক কাজ করো, একটা গামলা দাও, গামলা দিয়ে যেন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যখন আমি বাড়ি থেকে বের হলাম, বিবিকে একটা কথা বলে দিলাম, বিবি খবরদার তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা আমার নির্দেশ, খবরদার এই জায়গা থেকে 1 পা তুমি নড়াচড়া করবে না, আর ওই বিছুটার পিছনে তুমি হাত দিবে না, উল্টাবে না। আমি নামাজ পড়ে আসব, এরপরে বিছাটাকে আমি মারব। এই সময় নামাজের টাইম হয়ে গেছে, আমি এর পেছনে আর সময়কে নষ্ট করছি না। এই বলে তিনি মসজিদে চলে গেলেন। তিনি তো একজন
খাতিব মসজিদের ইমাম ফজরের নামাজটা যখন পড়িয়ে দিলেন, তো পড়িয়ে দেওয়ার পর যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, বাড়ি আসলেন। আসার পর দেখছি পুরো কাজ উল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে? যেই বিছাটাকে, বিষাক্ত বিছাটাকে ঢেকে রেখেছিলেন, এমন সময় কোন দিক দিয়ে যেন বেরিয়ে গেছে। আর যেমন বেরিয়ে যাওয়া, বেরিয়ে এসে তো এসে পায়ে লেগেছে কার? তো বিবির পায়ে। আর বিবির পায়ে কামড় মেরে দিয়েছে। আর যেমনই কামড় মেরে দেওয়া, পা যেন জ্বলন শুরু হয়ে গেছে। আমি আসলাম, আসার পর আমি আমার বিবির পাখানটায় আমি হাত দিয়ে বুলিয়ে দিলাম, সূরা নাস পড়লাম, ফালাক, সূরা নাস, ইখলাস, ফালাক পরে আমি ফুঁক দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ব্যথাটা দূর হয়ে গেল। আমি দেখলাম আমার বিবিকে আমি যেখানেই দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, এক বিন্দুও যেন সে নড়াচড়া করেনি। এইরকম বিবি, এর মতন আর বিবি দ্বিতীয় হয় না। আমি এই বিবিটাকে নিয়ে ধন্য হয়ে গেছি। এত সুন্দর মেয়ে, আমি যখন যেটা বলি তখন সে মানে, আমার বৃদ্ধাচারণ সে করে না। তাহলে এ কেমন মেয়ে? স্বামী যখন কোনো অর্ডার দিবে, ভালো আদেশ দিবে, মন্দ নয়, ভালো আদেশ দিবে, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। নাম্বার 3 নাম্বার ভালো মেয়ের গুণ, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। বিষ্ণু বলছেন 3 নম্বর ভালো মেয়ের গুণ, যেই মহিলা স্বামীর অনুপস্থিতিতে তার নিজের সম্পদ, নিজের ইজ্জতকে এবং স্বামীর সম্পদের ব্যাপারে এমন কিছু করে না যেটা স্বামী পছন্দ করে না, স্বামী যেটা ভালোবাসে না, এর উল্টা যেন স্ত্রী করবে না। ওই 3 নাম্বার গুণ, ওই বিবিটা, ওই মেয়েটা হলো ভালো মহিলা। ভালো মহিলার গুণ তাহলে 3টি মায়ের আমার বোনেরা আমার এখানে পেলাম। ইজ্জতকে সংরক্ষণ করবে, স্বামী বাড়িতে নাই, স্বামীর ইজ্জতকে সংরক্ষণ করবে। আর একটা হাদিস বিশ্বনবী বলছেন আরো ভালো মেয়ের গুণ, তিনি এখানে 4খানা বর্ণনা করেছেন। আনাস থেকে হাদিসটি বর্ণনা আছে, আব্দুর রহমান বিন আউফ থেকে হাদিসটি বর্ণনা আছে, দুইটা একই হাদিস। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজে পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলে ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। যদি বদ বিবি হয়, জীবনে কোনোদিন শান্তি পাবে না। ও মহিলা শুনো, মিললে একটা হাদিস তোমাকে বলি। বিষ্ণু বলছেন আদ দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীতে পুরুষের জন্য পৃথিবীটা ভোগের বস্তু, পুরো দুনিয়াটা একটা ভোগের বস্তু, কিন্তু সবচাইতে পুরুষের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেক বিবি, নেক নারী। যে নেক বিবি পেয়েছে সে হলো সবচাইতে সুখের শান্তিতে বসবাসকারী। ওই জন্য তোমাকে বলে, তুমি যদি ভালো মহিলার গুণান্বিত হতে চাও,
চারখানা তোমাদের মধ্যে থাকতে হবে। নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। ওয়া সামাত সাহারা, সাহারাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। ইদা সাল্লাত খামসা ওয়া সামাত সাহারা ওয়া হাসানাত ফারজাহা। আর 3 নাম্বার, তোমাদেরকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ বলছেন এটাও তোমাদের জন্য নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে, তোমাদের নাফস থেকে আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম। আমি তোমার সঙ্গিনীদেরকে, আমি তোমার বিবিদেরকে তোমাদের আত্মা থেকে, নাফস থেকে আমি বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, কেন বানিয়েছি শুনে নাও, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমাদের বিবিদেরকে বানিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের আত্মা থেকে তোমাদেরকে বিবিদের বানালাম। তার মানে তোমাদের নাফস, তোমাদের আত্মা থেকে তোমার বিবিদেরকে বানিয়েছি। এটা তোমাদের সম্পর্ক এমন ভাবে ঘনিষ্ঠ, এটা শারীরিক নয়, এটা দেহ গঠন নয়, বরং তোমাদের আত্মা থেকে তোমার বিবিকে বানালাম। কেন বানিয়েছি শুনে নাও, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন তোমরা তাদের কাছে শান্তি পাবে, এই জন্য তোমার বিবিকে বানালাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিজের হাতে যখন বানালেন, নিজের হাতে যখন বানিয়ে দেওয়ার পর জান্নাতে ছেড়ে দিলেন, আদম তুমি জান্নাতে থাকো, খাও, আনন্দ ফুর্তি সব তোমার যেমন চাই করো। কিন্তু আদম আলাইহিস সালামের মনে যেন একটুও যেন তার শান্তি নাই, সব সময় বেচৈন ঢুকে থাকছে। মনে হয় কোনো জায়গায় তার খামতি রয়েছে, তার কোনো কিছুর যেন তার অভাব আছে, মনটা যেন বেচৈন অবস্থায় চলছে। আল্লাহ মনের অবস্থা বুঝলেন, তার মানে ওকে ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে আর একটা জিনিস তার সঙ্গে যুক্ত না করে দিই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়াকে যখন বানালেন, তো মনে দেখো কতগুলো তার হাসি, আর যেন তার কোনো দুঃখ ক্ষোভ নাই, আগে টেনশন যেন তার মুক্ত হয়ে গেছে। তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়াকে পেয়ে গেলেন, তার টেনশন যেন দূর হয়ে গেল। তার মানে আল্লাহ বলতে চাইছেন, ও হে চিন্তাশীল, তুমি গবেষণা করে লিবা, আমি তোমার বিবিকে বানিয়েছি কি জন্য? লিতাসকুনু ইলাইহা, তোমাকে শান্তি দেবে, তৃপ্তি দেবে, এই জন্য আমি তোমার বিবিকে বানিয়েছি। উদাহরণ নিতে গেলে লম্বা করব না, শর্ট করে ছোট্ট করে আপনাকে উদাহরণ এতটুকু দিতে চাই। আপনি নতুন যখন বিবাহ করবেন, অথবা আপনি বিবাহ করেছেন, বিবাহ যখন করলেন, এখন 10 দিন গেল, 15 দিন গেল, 20 দিন গেল, 1 মাস চলে গেল, স্বামী স্ত্রীর মহব্বত আরো যেন বাড়ছে, মহব্বত প্যার ভালোবাসা বাড়বে। প্রথমে ভালোবাসা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি কি তার পাঁজরে বসে বসে তার লাইফটা, সময়টা নষ্ট করবেন তা নয়। এখন আপনাকে বিদেশ যেতে হবে, ইনকামে যেতে হবে, খাটতে যেতে হবে। মনে করলেন আপনি খাটতে গেলেন বাইরে কোথাও,
খাটার পর এবার আপনার বারবার বিবির কথা যেন মনে পড়ে, নতুন জিনিস বিবি রেখে এসেছি, তার মানে আমাকে আর অতটা ভালো লাগে না, কাজ করতে মন বসে না, আপনার চাহাতটা প্রফুল্লতা যেন তার জেগে ওঠে না। এখন ফোনে ফোনে কথা বলছেন, তাও সন্তুষ্ট নয়। আপনি বলছেন জায়গা 3 মাস করব, 2 মাস করব, বাড়ি চলে যাব। 2 মাস গেল, 3 মাস গেল, 3 মাস পর যখন আপনি বাড়ি ঢুকছেন, তো বাড়ি ঢুকে আপনি বিবির খোঁজ নিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে বিবি বাড়িতে নাই, বাপ বসম আপনার কিনা তার বাপের বাড়ি চলে গেছে, তার মানে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন যখন বাড়ি ঢুকলেন আর যেন আপনাকে আরো ভালো লাগে না। বাড়ি ঢুকলো, মন ভালো নেই, আর মা কইছে হ্যাঁ রে বস, মন কোন ভারী টাড়ি করেছিস বস। মনে মনে করছে ভ্যাদ ভ্যাদ করিস না, যাকে দরকার সেই নেই, তোর এখানে ভ্যাদ ভ্যাদ করছিস। এখন বাপও কইছে লে বসই কর। ভাই এলো, বোন আগে আসছে, বোন ছুটে চলে আসছে, হ্যাঁ দাদা এসছে, সবই ঠিক আছে। আর ভেতর কইছে যে আমারটা কই, সবাই তো আছিস, তা আমারটাই তো নাই। এখন ও বলছে যে তার মানে খোঁজ নিলে। এখন বাড়ি ঢুকে যদি ওর মাকে কহে মাগে জড়ি না কই, তখন তো সোজাই কহবে দেখ কোন খেপার বেটা খেপার, শুধু বাড়ি এসে জড়িনের খোঁজ নিলছে। আগে বস থাক হোক, তারপর না জড়ি না করবি। মায়ের খোঁজলে, বাপের খোঁজলে, তোর বোন আছে, ভাই আছে, তো শরমের ব্যাপার। তখন বলছে জায়গা কিছু কহবো না, বৈকাল হবে তারপর পালাবো। এখন বৈকাল হলো, তাড়াতাড়ি করে মারলো দৌড়, শ্বশুর বাড়ি থাকা যাবে না, 1 কিলো মিষ্টি নিয়ে হাঁটলো, দুয়ারে ঠাকাম করে আওয়াজ দিয়ে বলছেন জড়ি না, ঠিকই তো চলেছে রে। এবার ঢুকলো, ঢোকার পরে স্বামী যখন বাড়ি শ্বশুর বাড়ি ঢুকেছে, জরিনার মুখখান যখন দেখলো, তার মনে একরকম আনন্দ তার মধ্যে বিরাজ করবে। স্ত্রী ও স্বামীর দিকে পানে তাকাবে। যখন তারা দুইজনে যখন ঢুকে গেল, রাত অতিবাহিত হলো, শারীরিক সম্পর্ক কায়েম হবে, তারা দুজনেই নির্জনে চলে যাবে। এটা আল্লাহ তাআলা এটা দিয়েছেন, এই গুণটা সবার মধ্যে আল্লাহ দিয়েছেন। কিন্তু যখন সম্পূর্ণ তার চাহাত মিটে যাবে, রাত গভীর হয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল যখন হচ্ছে বলছে বিবি রে এখন আমি বাড়ি গেলাম, কারণ কালকে এসেছি তোমার কাছে এসেছি, বাড়ি যেতে হবে, দরকার আছে। এখন আপনি চলে গেলেন, আবার রিটার্ন বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে এবার তো আপনার মুখের কিন্তু আগের তুলনায় অনেক যেন হাসি। এবার মা দেখছে দেখ কেমন করে এসেছিল আর কেমন করে আবার এলো, তার মানে এই আনন্দটা কে দিয়েছে, এর প্রফুল্লতা তার মনের চাহাতটা কে নিবারণ করেছে, তো বিবি। এটা মা দেয়নি, বাপ দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, কে দিয়েছ তো নিজের বিবি, অর্ধাঙ্গিনী বিবি দিয়েছে শান্তিটা। এই শান্তি পৃথিবীর আর কেউ দিতে পারবে না। তো আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে এই জন্য বানিয়েছে ওর কাছে তুমি শান্তি তৃপ্তি পাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক ভালোবাসা তার দয়া সৃষ্টি ভরে দিয়েছেন। এমন ভাবে আল্লাহ ঠেলে দিয়েছেন, একবার তো ভাবেন কান কোথাকার মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে এসেছিলেন, রায়গঞ্জ থেকে এনেছিলেন না ভাটল থেকে না নাগর থেকে, কোন জায়গা থেকে না কালিয়াগঞ্জ থেকে, কোথা থেকে আপনি নিয়ে এসেছিলেন পরের একটা বেটি, অথচ একটা পরের বেটির সঙ্গে আপনি 10 দিন 15 দিন যখন কাটিয়ে দিলেন, বিবির স্থান যখন তাকে দিলেন, তো তোমাদের দুজনের মধ্যে আল্লাহ পারস্পরিক ভালোবাসাকে ঢেলে দিয়েছে। ওকে ছাড়া তুমি থাকতে পারো না, ও ছাড়া তোমাকে থাকতে পারে না। আচ্ছা এবার কথা বলি, আল্লাহ তো বিবিদেরকে বলালেন শান্তি তৃপ্তির জন্য, কিন্তু আমরা যে কটা ছেলে বিয়ে করেছি, যে যুবকগুলা বিয়ে করেছি, আচ্ছা কে কে বিয়ে করে শান্তিতে আছেন হাত তুলেন তো দেখি, একটা ফের হাত তুলেই দেখি। জি আল্লাহ বললেন যে বিবি হলো শান্তির জিনিস, তাহলে আপনারা কেউ হাত তুলেননি, পাশ বাম দিকে কিন্তু বসে আছে, বাড়ি গেলে কিন্তু রক্ষা নেই, একটা হাত তুলেছেন, তার মানে আপনারা কেউ বিবিদেরকে নিয়ে সন্তুষ্ট নাই। আর নিশ্চয় কোনো জায়গায় গোলমাল আছে। জি শান্তি কি করে পাবেন?
শান্তি নিতে গেলে সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে। যেমন এটা তো শান্তির জিনিস, কিন্তু আল্লাহ তাআলা বানালেন, কিন্তু আমরা ভুল করে দিয়েছি। নির্বাচন করতে গিয়ে, চয়েস করতে গিয়ে আমরা ভুল করে দিয়েছি। অথচ বিশ্বনবী বলছেন কি, যুবকের গতি হলো তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দীন। বিশ্বনবী বলছেন যুবকদের গতি, ওরা চারটা জিনিস দেখে বিয়ে করে, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা, মেয়েটার ধন সম্পদ কেমন আছে, বাপের সম্পদ কেমন আছে। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে। ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা দেখে। ওয়ালি দীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখে। কিন্তু বিশ্বনবী বললেন, শোনো, তোমরা যারা মেয়ে দেখবে রে, ফাজফার বিজাতিদ্দীন, দিনদারিতা মেয়েকে প্রাধান্য দেবে, দিনদারিতা মেয়ে প্রাধান্য দেবে, তাহলে তোমার সংসার সুখের চলবে। আর যদি না দাও তাহলে বদদুয়া বিশ্বনবী দিলেন তারি বাকিয়াদা, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা মেয়ে দেখার সময় কি দেখি? দিনদারিতা খুঁজি। মেয়ের সময় ঘটকে কচি, হ্যাঁ লাখ লম্বা, স্কিন যেন সাদা হয়, নাহলে তোর খবর আছে। তাহলে আমরা মেয়েটা দেখি, মেয়ের বাপের টাকা কেমন আছে, মেয়েটার মানে বংশ গৌরব কেমন আছে এটা দেখি। মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা আমরা কিন্তু দেখি, কিন্তু মেয়েটার দিনদারিতা আছে কিনা এটা আমাদের দেখার সময় নাই। মেয়ে কলেজ পাস হলে হবে, মেয়ে স্কুল পাস হলে হবে, মেয়েটা একটু জেনারেল শিক্ষিত হলেই হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি দিনদারিতা না খুঁজেছেন, মনে করলেন কোনোদিন আপনি শান্তি পাবেন না। একটা ছেলে নতুন বিয়ে করেছে, তো বিয়ে করে 1 মাস 2 মাস যেতে না যেতে ওর স্বামী স্ত্রীর সঙ্গে মিলে না, টকরাও লাগতে আছে। আর মনে মনে করছে, আর বাপ মা কি দেখে বিয়ে দিলে কহতো, লে এখন চেহারা ধুয়ে পানি খাগা, জি চেহারা দেখে বিয়ে দিলে তো ওর সঙ্গে আমরা আর সম্পর্ক হচ্ছে না। তখন গাল ফুলিয়ে গাছের তলে বসে আছে, বিবি আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরে রে, কত লোকের মরণ হয় শুধু আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিবি আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। জীবনে কোনোদিন শুনবে না, কারণ যুবক তুমি ভুল করেছো। মেয়ে দেখার সময় মেয়েটা কলেজ পাস দেখেছ, স্কুল পাস দেখেছ, শুনে রেখে দাও, আমি যতগুলো জেলা ঘুরি না কেন, রাজ্য জেলা বিভিন্ন জেলা ঘুরেছি, কোনো স্টেশনকে আমি বাদ যেন দেখি নাই যে একটা মেয়ে মাথায় কাপড় না দিয়ে স্কুল পড়িয়াতা মেয়ে, কলেজের মেয়ে, স্কুলের মেয়ে, মাথায় কাপড় ঠিক মতন নাই, হাতে
একটা করে মোবাইল আছে। জেনে লিখে রেখেবেন, বিয়ের আগে যে মেয়ের হাতে মোবাইল ইউজ করে 4 বছর 5 বছর ওদের ব্যবহার করছে, আল্লাহর কসম করে বলি হাতে গোনা 1-2টা বাদ যাবে, ওই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। একজন বিখ্যাত একজন দামি, তার একটা কমেন্ট দেখছিলাম, পোস্ট করেছিলেন, এটা হয়তো কোথাও বলেছি আমি। তিনি পোস্ট করতে করতে 4টা শব্দ, কয়েকটা সেন্টেন্স, বাক্য লিখেছেন। কি লিখেছেন জানেন? যদি কোনো বাপ মা, ভালো করে শুনবেন কথাটা, যদি কোনো বাপ মা কোনো ছেলে কিংবা মেয়েকে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ 16 বছর 18 কোনো অ্যাডাল্ট মেয়েকে বা ছেলেকে যদি কোনো বাপ মা মোবাইল হাতে দিয়ে দেয়, তাহলে জেনে লাও গার্জেনেরা, তোমরা ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিলে। এটা কত দামি কথা! আমি তার কথাটা পড়ে অবাক হয়ে গেলাম। তিনি বলছেন, কোনো বাপ মা যদি কোনো মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য মানে পর পুরুষের জায়গা করে দিল। কথাটা কেমন বুঝবেন? আপনার মেয়ের হাতে মোবাইল আছে, এখন বর্তমান সিচুয়েশন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, ফেসবুক আছে না? ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইত্যাদি আছে। এখন এতগুলো আছে, যখন একটা মেয়ে ফেসবুক চালাবে, আচ্ছা ফেসবুক চালাতে গিয়ে ভিডিও আসবে না? আসবে না? আসবে। তাহলে পর পুরুষের ভিডিও, কোনো মানুষের ছবি এলো না? এলো না? এলো। আর তার কথার মধ্যে আবার রহস্য আছে, একটু বুঝলেন ইশারাতে, এতে আপনাকে আর কিছু বলবো না। তিনি বলছেন, কোন মেয়ের হাতে যদি বাপ মা মোবাইল ধরিয়ে দেয়, তাহলে জেনে নাও ওই বাপ মা তুমি তোমার মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিলে। ও পুরুষ কোনো ডাইরেক্ট তোমার বাড়ি আসবে না, তোমার মেয়ে শুয়ে শুয়ে তার কাজকে চালিয়ে নেবে, এটা তুমি টের পাবে না। তবে মা বোনেরা শুনেন, আপনারা যদি ভালো হতে চান, ভালো মেয়ে হতে চান, যদি আপনি বলেন আমি জান্নাতি মেয়ে হব, যদি বলেন আমাকে শ্বশুর মহাব্বত করবে, স্বামীর ভালোবাসা স্ত্রী আমি হব, সংসারের ভালো আমি একটা মেয়ে হব, বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, কোন মেয়ে উত্তম, কোন মেয়েটা ভালো, একটু কি আমাদের জানাবেন? তখন বিশ্বনবী বলছেন, কলা, তিনি বললেন, আল্লাতী তাসরুহু ইযা নাযারা। নাম্বার 1, আল্লাতী তাসরুহু ইযা নাযারা। 1 নাম্বার ভালো মেয়ের গুণ, ভালো মহিলাটা ওই যেই মহিলাটা বিয়ে করেছে, কিন্তু বিয়ে করার পর স্বামী যখন একবার স্ত্রীর দিকে তাকাবে, তো স্বামীর সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবে, আনন্দ পেয়ে যাবে। ওই মহিলাটা হলো সবচাইতে ভালো মহিলা। ওই মহিলা হলো সবচাইতে ভালো। আচ্ছা এখন বলেন, এক চান্সে যদি আপনার বিবিকে দেখে আপনি খুশি হয়ে যান, তার মানে আপনি জেনে নেন যে আমি ভালো একটা বিবি পেয়েছি। আর যদি আপনি না পেয়েছেন, তো আপনার পুরা কপাল খারাপ, আর আপনি ভালো স্ত্রী পাননি। বেকা টাল মেরে মেরে সংসার আপনাকে চালাতে হবে। একটা লোক বলছে, হাজি মৌলভী সাহেব কি করব, দুঃখের কথা কি বলি, বউকে আমি চালাবো তো ঘুরিয়া বউ আমাকে চালাইছে। তো চালাবে তো, তুমি ভুল করেছো কোনো জায়গাতে, কোন জায়গায় তুমি খারাপ কাজ করে দিয়েছো, বিধায় এই জন্য হয়েছে। মায়েরা আমার, আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনি যদি ভালো মেয়ে হতে চান, স্বামীর পেয়ারা বিবি হতে চান, তাহলে আমি 2-3টা হাদিস পড়বো, ওই হাদিস থেকে আপনারা নির্বাচন করবেন সত্যি আমি ভালো কিনা। 1 নাম্বার কি বললাম? যখন স্বামী বিবির দিকে একবার তাকাবে, তখন সঙ্গে সঙ্গে স্বামী খুশ হয়ে যাবে, অর্থাৎ বিবি সঙ্গে সঙ্গে স্বামীকে আনন্দ দিবে। এটা হলো ভালো মহিলার গুণ। বর্তমানে মেয়েরা স্বামীকে যতখানি খুশি না করতে পারে, দুলা ভাইয়ের পিছনে বেশি খাটে। দুলা ভাই, দেওর, এগুলা হচ্ছে করে 1 নম্বরে এদের।
বলবো, একটু সময় নেন। কি 1 নম্বর, ওটা সবকিছুই পাবেন। এত হাসি খুশি। একটা যখন পর কোন পুরুষ যখন বাড়িতে আসে, ভাবি তো বলছে কই যাওয়ারি এইছে, বলছে ভাবি কই হাঁক মারছে, মানে তা বিশাল ব্যাপার। তাহলে তখন কইছে কহজি কি কইছে, মানে এত নরম মেজাজের উদ্ধব বলছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখযানা মিনাল কওল, যখন তুমি কোনো কথা বলবে পরপুরুষের সামনে তখন সংযত হয়ে এমন ভঙ্গিতে কথা বলিও না যে ভঙ্গিতে কথা বললে ও আকৃষ্ট হয়ে যাবে। একটা পরপুরুষ এলো, ওর সঙ্গে তুমি ভঙ্গি মারিও না, কর্কশ পারলে কর্কশ এড়িয়ে দাও, তাহলে দেখবে যে মেয়েটা ভারী ডেঞ্জারাস আছে, হ্যাঁ সে তো কথাই বলা যাবে না, ও ঠিক কেটে পড়বে। আর যদি বলো ভাবি দাদা বাড়তে না, নেই খো, ও নেই না, তো নেই তো নেই, চল যা। বলছে কিছু কইছিলাম নাকি, লাউ শুনলে লিচু করে, তো কি আর কহবো দাদা নেই, তো ই করো ভাবি 1 গ্লাস পানি খাবো, বসো পানি দিছি। এ করতে 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 তাদের একটা বহিঃপ্রকাশ হয়ে যাবে, এমন ভাবে একটা সম্পর্ক হয়ে যাবে। আর হচ্ছে তাই, ওটাও পেন্ডিং এ রাখছি, বলছি। নাম্বার 1, ভালো মহিলার গুণ, যেই মহিলা স্বামীকে এক চান্সে খুশি করতে পারবে। নাম্বার 2, ওয়াতুতিউহু ইদা আমারা, স্বামী যখন নির্দেশ দিবে, আদেশ করবে, সঙ্গে 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 বিবি তা পালন করবে। যখনই স্বামী তৎক্ষণাৎ যেটাই বলবে সঙ্গে সঙ্গে কিন্তু ওটাকে মেনে নেবে। এটা হলো ভালো মহিলার গুণ। নির্দেশ ঠিক মতন মানবে, যখনই আদেশ করবে সঙ্গে সঙ্গে ওটাকে মেনে নিবে। জাইনাব বিনতে জারির এমন একজন মহিলা, হানজালা পরিবারের মেয়ে জাইনাব বিনতে জারির, তিনাকে বিবাহ করেছিলেন কে? তো সুরায়। তারা স্বামী বন্ধু, সুরায় এবং সাহাবী বলে 2 জন বন্ধু ছিলেন। তারা পরস্পরকে যেন সম্মান কথা আলাপ আলোচনা করতে আছেন, কথোপকথন করতে আছেন। এমন সময় সুরায় বলছেন, সাহাবীও আমার বন্ধু, শোনো আমি এমন একজন মহিলা পেয়েছি, হানজালা পরিবারের মেয়ে পেয়েছি। এই মেয়েটা এত ভালো, বিবিটা আমার এত ভালো, আমি যেটা যখন বলি সঙ্গে সঙ্গে বিবি আমার মেনে চলে। সাবি বলছেন, বন্ধু কি টাইপের ভালো একটু যদি বলো তো একটু শোনা যায়, তাহলে আমারও একটু তাহলে আমারও একটা চাহাত থাকবে ওই পরিবারের উপরে। তখন তিনি বলছেন, শুনে নাও, আমি যখন মেয়েটাকে বিবাহ করলাম, বিয়ে করার পর যাই 1 বছর যায়, আমি মসজিদে থাকি, তো মসজিদের ইমাম আমি। যখন ফজরের সময় হয়েছে, আজান যখন হয়ে গেছে, তখন আমি যখন ঘর থেকে বের হলাম, এমন সময় বিবিকে বললাম, ওরে জাইনাব তুমি শোনো, দেখো আমি বেরোচ্ছি, একটা বিছা কিন্তু দেখতে পেয়েছি, বিশাল বড় ধরনের বিছা। ওই বিছাটা তাড়াতাড়ি এক কাজ করো, একটা গামলা দাও, গামলা দিয়ে যেন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যখন আমি বাড়ি থেকে বের হলাম, বিবিকে একটা কথা বলে দিলাম, বিবি খবরদার তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা আমার নির্দেশ, খবরদার এই জায়গা থেকে 1 পা তুমি নড়াচড়া করবে না, আর ওই বিছুটার পিছনে তুমি হাত দিবে না, উল্টাবে না। আমি নামাজ পড়ে আসব, এরপরে বিছাটাকে আমি মারব। এই সময় নামাজের টাইম হয়ে গেছে, আমি এর পেছনে আর সময়কে নষ্ট করছি না। এই বলে তিনি মসজিদে চলে গেলেন। তিনি তো একজন খাতিব, মসজিদের ইমাম। ফজরের নামাজটা যখন পড়িয়ে দিলেন, তো পড়িয়ে দেওয়ার পর যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, বাড়ি আসলেন। আসার পর দেখছি পুরো কাজ উল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে? যেই বিছাটাকে, বিষাক্ত বিছাটাকে ঢেকে রেখেছিলেন, এমন সময় কোন দিক দিয়ে যেন বেরিয়ে গেছে। আর যেমন বেরিয়ে এসে তো এসে পায়ে লেগেছে কার? তো বিবির পায়ে। আর বিবির পায়ে কামড় মেরে দিয়েছে। আর যেমনই কামড় মেরে দেওয়া, পা যেন জ্বলন শুরু হয়ে গেছে। আমি আসলাম, আসার পর আমি আমার বিবির পা খানটায় আমি হাত দিয়ে বুলিয়ে দিলাম, সূরা নাস পড়লাম, ফালাক, সূরা নাস, ইখলাস, ফালাক পরে আমি ফুঁক দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ব্যথাটা দূর হয়ে গেল। আমি দেখলাম আমার বিবিকে আমি যেখানেই দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, এক বিন্দুও যেন সে নড়াচড়া করেনি। এইরকম বিবি, এর মতন আর বিবি দ্বিতীয় হয় না। আমি এই বিবিটাকে নিয়ে ধন্য হয়ে গেছি। এত সুন্দর মেয়ে,
আমি যখন যেটা বলি তখন সে মানে, আমার বৃদ্ধাচারণ সে করে না। তাহলে এ কেমন মেয়ে? স্বামী যখন কোনো অর্ডার দিবে, ভালো আদেশ দিবে, মন্দ নয়, ভালো আদেশ দিবে, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। নাম্বার 3 নাম্বার ভালো মেয়ের গুণ, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। বিষ্ণু বলছেন 3 নম্বর ভালো মেয়ের গুণ, যেই মহিলা স্বামীর অনুপস্থিতিতে তার নিজের সম্পদ, নিজের ইজ্জতকে এবং স্বামীর সম্পদের ব্যাপারে এমন কিছু করে না যেটা স্বামী পছন্দ করে না, স্বামী যেটা ভালোবাসে না, এর উল্টা যেন স্ত্রী করবে না। ওই 3 নাম্বার গুণ, ওই বিবিটা, ওই মেয়েটা হলো ভালো মহিলা। ভালো মহিলার গুণ তাহলে 3টি মায়ের আমার গুণের আমার এখানে পেলাম। ইজ্জতকে সংরক্ষণ করবে, স্বামী বাড়িতে নাই, স্বামীর ইজ্জতকে সংরক্ষণ করবে। আর একটা হাদিস বিশ্বনবী বলছেন আরো ভালো মেয়ের গুণ, তিনি এখানে 4খানা বর্ণনা করেছেন। আনাস থেকে হাদিসটি বর্ণনা আছে, আব্দুর রহমান বিন আউফ থেকে হাদিসটি বর্ণনা আছে, দুইটা একই হাদিস। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলে ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। যদি বদ বিবি হয়, জীবনে কোনোদিন শান্তি পাবে না। ও মহিলা, শুধু মিললে একটা হাদিস তোমাকে বলি। বিষ্ণু বলছেন আদ দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীতে পুরুষের জন্য পৃথিবীটা ভোগের বস্তু, পুরো দুনিয়াটা একটা ভোগের বস্তু, কিন্তু সবচাইতে পুরুষের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেক বিবি, নেক নারী। যে নেক বিবি পেয়েছে, সে হলো সবচাইতে সুখের শান্তিতে বসবাসকারী। ওই জন্য তোমাকে বলে, তুমি যদি ভালো মহিলার গুণান্বিত হতে চাও, 4খানা তোমাদের মধ্যে থাকতে হবে। নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। ওয়া সামাত সাহরা, সাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। ইদা সাল্লাত খামসা ওয়া সামাত সাহরা ওয়া হাসানাত ফারজাহা। আর 3 নাম্বার, তোমাদেরকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে। হেফাজত, 2টা কথা বলবো আমি তাড়াতাড়ি, মেন আমি ঘড়ি দেখছি এখন। 3 নাম্বার, লজ্জা স্থানের হেফাজত যে করবে, ওই মহিলাটা জান্নাতি। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। তার জন্য জান্নাতের 8খানা দরজা আছে। এই 8খানা দরজার মধ্যে ওই নারী যে কোনো দরজায় ঢুকে যাবে, জান্নাত কেউ আটকাতে পারবে না, যদি ওই মহিলার মধ্যে এই 4খানা গুণ থাকে। এবার আমি দেখবো আপনাদের বিবিদের মধ্যে 4খানা কোয়ালিটি গুণ আছে কিনা। যদি গুণ আছে তো জেনে নেবেন বিবি পেয়েছি, আর যদি না পান সারা জীবন টাল মেরে সংসার চালাতে হবে। 1 নাম্বার, আপনার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন ভাবেন আপনার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না, যদি না পড়ে তাহলে গোলমাল। 2, রমজান মাসে রোজা, ওটা রাখবেই, ওটা আছেই, কেন ওর ডিউটি হয়ে যায় সাহারি রান্না করা, ঠিক না, উঠতে হবে, না হলে তো চটকানি খাবে। আচ্ছা, নাম্বার 3 নাম্বার, লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু বর্তমান আজকে লজ্জা স্থানের হেফাজত
লজ্জা স্থানের হেফাজত নাই, নাই, টোটালি লজ্জা স্থানের হেফাজত নেই। কেন বলছি, আমি আজকে যখন ফেসবুক চালাতে চালাতে আসলাম, কিছুক্ষণ দেখি রাস্তাতে, তো দেখলাম চোখের সামনে ভাসলো সব ইয়ং বেটি ছেলে, কে 2 ছেলের মা, 3 ছেলের মা। একটা বলছে যে আজকে কালকে যেটা দেখালো ওটা ওর স্বামী বলছে দেখ তুই যা ভুল করেছিস আর করিস না, কান ধর, তোবা বিল্লাহ কর, তোকে সংসার নিয়ে খাবো। তারপরে কিছুদিন পর ফেপা লেগেছে, স্বামী অনুপস্থিত নাই। আর কিছুদিন আগে আর একটা আমার সঙ্গে যেটা হলো দেখলাম এতে ফারাক্কাতে, ওটাও বিহারের দিকে যাচ্ছিলাম, তো দেখলাম কি দেখলাম ঘটনাটা, যে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে পালাচ্ছে। ও যখন পালাচ্ছে, স্বামীটা বাইরে বিদেশে থাকে, বিদেশে বাইরে, ওকে টাকা পাঠায়, ওর নামে আবার অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আবার লে ভেজাল মর্গা অ্যাকাউন্ট খুলে দিয়েছে, সব টাকা পাঠাচ্ছে 1-2 বছর থেকেও। মোবাইল দিয়েছে, এত বড় একটা আমার মতন একটা মোবাইল দিয়েছে। তা আমি রহস্যটা বুঝলাম না, কোথাকার বাড়ি বলছি না আপনাকে। বলছে যে কি হয়েছে গো ভাই, দুজনে আবার ঝগড়া লাগেছে, ওর ই ধরছে, ওর ই ধরছে। আমি বলছি থামো ভাই, মান সম্মানের ব্যাপার আছে, ছিড়াছিড়ি করিও না। তো কি করবো রে ভাই, খুব বিপদ। কি বলছে, বিবিকে এত সুযোগ দিচ্ছি, এরপরেও ও থাকবে না, ওই ছেলেটার সঙ্গে পালাবে। কত চালাকি করেছে, ফারাক্কাতে আর বেটা বেটি গিয়ে চলে গেছে। 3টা ছেলে আছে, ভাবতে পেরেছেন? 3টা ছেলে আছে, নিয়ে চলে গেছে। তো এখন কি করবে, ওর মারটাকে ডাকবে, ডেকে বলবে থুবে আর ভাগ করে পালাবে, 3 ছেলে থেকে পালিয়ে যাবে। মানে এরকম ছক টেনেছে। কিন্তু অতটুকু খেপা আছে, ও তো আগে থেকে টের পেয়েছে। ও তখন ওকে যখন ধরার পর এবার কইছে চল, বলছে তোমার ভাত খাবো না, আমি থাকবো না, আমি চলে যাবো। ছেলে পেলে কি করবি তুই? 3টা ছেলে আছে। আমি বলছি ভাইটা কি করে হলো? বলছে 2 বছর যেদিন থেকে মোবাইল দিয়েছি সেদিন থেকে আর মাথা খারাপ, দেনগা মোবাইল। ওই জন্য আমার একটা গজল মেলা দিন থেকে, কয়েক বছর থেকে বলি না, বলছি তো খারাপ খারাপ কমেন্ট করছে, বলবো শুনবেন? বলি, ওটা মনে হয় বলেছি নাকি এর আগে? জি, তো আমি বলেছিলাম যে মেয়েদেরকে সতর্ক, বিবিকে সতর্ক রাখুন, ছেলেরা বাইরে বিদেশে গেলে একটু সতর্ক থাকুন। কেন? কারণ মোবাইল, যদি আপনি স্বামী স্ত্রী থাকেন মিডিলে, এই মোবাইল চৌধুরী আছে, এ পাংচার করবেই।